তোমরা 10 জনটা করে নাও। দূরে হয়ে না বলো, মানে দূর থেকে নাগরকে দেখে ঠমকি ঠমকি করতে করতে যাচ্ছে। আর ও মানে প্রাণ গোবিন্দ শুনতে পেয়েছে, ভালো করে তাকিয়ে দেখছে, বাবা বাবা এ তো আর কেউ নয়, রাধারানীর সঙ্গে এসেছে, মনে হয় আমাকেই নিতে এসেছে। তাড়াতাড়ি করে ধোলা থেকে উঠে পড়েছে, উঠে পড়ে ওমনি ডাকছে, ও সহচরী সহচরী। আর সহচরী মা এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে কে আমাকে ডাকলো বলে দিলে তো পিছন থেকে ডেকে আমার যাত্রাটা ভঙ্গ করে। পিছন থেকে ডাকলে কি হয়, যাত্রা ভঙ্গ হয়? দিলে তো যাত্রাটা ভঙ্গ করে। বলছে আমি তো আমি। পিছন ফিরে তাকিয়ে দেখছি তো আর কেউ নয়, আমাদের শ্যামনগর। উনি বলছে, ও শ্যামনগর তুমি? আমি ভাবলাম কে না কে, বলো ডাকছো কেন? এই বলে যেই সখীমা 1 পা 2 পা করে গোবিন্দের কাছে যাবে, গোবিন্দ ভাবছে সর্বনাশ করেছে, ডেকেও তো ভুল করেছে, একেতেই রাধারানী মান করেছে। তারপরে যদি সে জানতে পারে যে আমি ধোলায় গড়াগড়ি দিয়ে অঙ্গে একেবারে ধোলা মেখে বসে আছি, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। অমনি যেই সখী আসছে আর গোবিন্দ পিছিয়ে যাচ্ছে আর ভালো করে ধোলা ঝাড়ছে, আর সখীকে বলছে, বিশ্বাস করো এই আমার অঙ্গে যা দেখছো না, এই আমি মাখিনি। বলি কি? বলি আমি ধোলা মাখি নাই গো, বলি আমি ধোলা মাখি নাই গো, ওই বাতাসে লেগেছে ধোলা, আমি ধোলা মাখি নাই গো। ধোলা কিন্তু আমি মাখিনি। সখী বলছি, ও তুমি মাখনি? তা তুমি ধোলা মেখেছো নাকি নাকি গড়াগড়ি দিয়েছো নাকি বাতাসে লেগেছে আমি জানতে চেয়েছি। না তুমি জানতে চাইতে, তাই আমি বলে দিলাম। আমার সখী চতুর হতে পারে, আর ভগবানকে চতুরের চূড়া বলে, পাকা চোর। কেমন? বলছে এমন চোর যে সকল গোপীদের ঘরে ঘরে নলি চুরি করে খায়, আবার বসন চুরি করে, আজ আবার কি করেছে, গোপীদের মন চুরি করে বসে আছে। দেখো তো তোমাদের অবস্থা, সব চুরি হয়ে গেছে। চুরি হয়েছে বলে কিন্তু এই সংসার ফেলে এখানে বসে আছে, তার কৃপাটাই এমন। সবার মন চুরি করে হরণ করে এখানে বসিয়ে রেখেছে, বসে থাকো। তা আজকে সখী বলছে, তুমি ধুলা কেমন করে মাকে আমি তো জানতে চাইনি। সে তো বুঝলাম, তবে গোবিন্দ ভালো করে শুনে রাখো। সখী বলছে গোবিন্দকে, ধুলা ঝাড়ো আর যাই করো ভালো করে শুনে নাও, কি আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, বলি ধুলা ঝেড়ে যতই ওঠো তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে যতই ওঠো তোমায় নিতে আসি না। বলছে ধুলা ঝেড়ে যতই ওঠো ভালো করে শুনে রাখো, আমি কিন্তু তোমাকে নিতে আসি না। হারি দুঃখ দুঃখ আর যন্ত্রণা, তোমাকে আমি নিতে আসি। বলছে আমি এসেছি আমার কাজে, তুমি আমাকে ডাকলে কেন? আজকে সখী আর গোবিন্দ কেমন কথা বলছে দেখো। বলছে আমি এসেছি আমার কাজে। সখী বলছে তোমার কাজে তো এসেছো। গোবিন্দ বলছে তা কি কাজে এসেছো? সখী মনে মনে ভাবছে একটু বলেই দিই কেন এসেছি। সখী কি বলছে জানো? প্রাণ গোবিন্দকে বলছে আমি কেন এসেছি জানো? এই বনমাঝে আমি ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। বলতে ফুল নিতে এসেছি। মান কুমারীটা কে? রাধারানী। বাহ, মান কুমারী হচ্ছে রাধারানী। কেন? কারণ রাধারানী আজকে মান করেছে, তাই সখীরা তার নাম দিয়েছে মান কুমারী। তা বলছি গোবিন্দ বলছে মান কুমারীর পূজা দেবী, তা ভালো কথা, তা তোমার কি ফুল লাগবে? সখী ভাবছে বলবো তো কম বলবো কেন, একটু বেশি করেই বলবো। মনে মনে ভাবছে
গোবিন্দকে কি বললো জানো? কোন ফুল লাগবে? মা কুমারীর পূজা দেব। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, ফুল লাগবে তাই আমি বনের মধ্যে এসেছি। যেই বলেছে মা, গোবিন্দ বলছে বাবা বাবা, এ তো বড় ভালো কথা, আনন্দের কথা। তাহলে এক কাজ করো না সখী, আমি একটা কথা বলবো। বলো। এই দেখো, আমার কথা শুনলে তোমার ভালোই হবে। বলবে তো? এই দেখো, এই বনের মধ্যে এত কষ্ট করে না ঘুরে এক কাজ করো, ওই তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ। তাহলে এক কাজ করো, তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। রাধারানী আহা সখীও বলবে না, গোবিন্দও বলবে না, দেখি কে যেতে। তা বলছে আহারে, তোমাকে নেব মানে? আমরা বাসি ফুলে পূজা করি না। মানে সখী তো বলতেই পারে না। ওই যে চন্দ্রাবলীর কাছে গিয়েছিল, বারবার তাকে বলছে কি, ওই যে বাসি ফুলে আমরা পূজা করি না। মানে আমরা এই বৃন্দাবন থেকে আজকে একটা নতুন কৃষ্ণকলির ফুল নিয়ে যাব। তাই নাকি? যাও দেখি কেমন পাও। এই বলে যে সখী চলে যাচ্ছে, অমনি গোবিন্দ বলছে যাও যাও একবার দেখো গিয়ে। বলি এই গোটা বৃন্দাবন ঘুরলেও আমার মতো কৃষ্ণকলির ফুল তুমি কোথাও পাবে না। এই বলে যে সখী চলে যাচ্ছে মা, সখী ভাবছি যাচ্ছি না কেন গোবিন্দ, আমি তো হেঁটেই চলে যাচ্ছি। অমনি গোবিন্দ ভাবছে না, আজকে আর কিছু করার নেই, আমাকেই ডাকতে হবে, নাহলে আজকে আর রাধারানীর কাছে যাওয়া যাবে না। একেবারে পাকা সখী এসেছে, কিছু করার নেই আমার। অমনি ডাক দিয়েছে, ও সখী শোনো 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 শোনো। কি হয়েছে? বলি শোনো না, এদিকে এসো, আমাকে একটু বলে যাও না তোমাদের ওই রাধারানীর মান এখন কেমন আছে? সর্বনাশ, সে কথা আর বলো না। কেন? বলছে যে মান দেখেছিলে বিপত্র কালে, সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফল। যে মানের গাছে একটা পাতা দেখেছিলে, সেই মানের গাছ এখন ফল হয়ে ফুল হয়ে একেবারে বিশাল হয়ে গেছে। সে কি কথা? তাহলে আমি রাধারানীর কাছে যাবো কি করে? উপায় আছে, নিয়ে চলো না সখী, একবার নিয়ে চলো। সখী মনে মনে ভাবছে, এই তো তুমি যে এই কথা বলবে শ্যামলা গো, আমি বেশ জানতাম। যখন বলেই ফেলেছো, মুখে বলছে শোনো শোনো, নিয়ে যেতে পারি, তবে এইভাবে গেলে হবে না। মানে আজকে গোবিন্দকে পেয়েছে, ছাড়বে না, একেবারে জড়সড় করে ধরেছে। এইভাবে গেলে হবে না, অন্য বেশে যেতে হবে। কোন বেশে জানো? শোনো, মালিনীর বেশে যদি আজ ধরতে পারো ওই মালিনীর শোনো, বলো সাজতেই হবে। তবে বেশভূষা কোথায় পাবো? কেন? তোমার মনের মধ্যে যে যোগমায়া আছে তাকে স্মরণ করো। যোগমায়াকে স্মরণ করলেন গোবিন্দ, সকল বেশভূষা দিয়ে সাজিয়ে দিলেন। কেমন বা? একটা ওড়না দিয়ে বড় করে একটা ঘোমটা দিয়ে দিলেন, মালিনী সাজাচ্ছে, আর হাতে কতগুলো মালা দিয়েছে, বড় করে ঘোমটা দিয়েছে। দিয়ে গোবিন্দ নিজেকে দেখে বলছে, চিনতে পারছে না। ও সখী, এটা হয়েছে কিনা? মুখে বলছে খুব সুন্দর সাজা হয়েছে, আর মনে মনে কি বলছে জানো না? আমাদের রায় ধনীকে যে কষ্ট দিয়েছো, সেই জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে। মানে কেমন লাগে? আর মুখে বলছে খুব ভালো লাগছে, চলো আর দেরি করো না, চলো যাই নিয়ে। কি করছে মা? মুখে প্রাণ গোবিন্দ আজকে ঘোমটা দিয়ে মালা নেবে গো, মালা নেবে গো করতে করতে যাচ্ছে বদলে। ধরা পড়ে যাই তাহলে তোমাকে তো তাড়াবে, সঙ্গে আমাকেও তাড়াবে। কারণ তোমার তো আবার অনেক জায়গা আছে রাধারানী ছাড়া, আমাদের আবার নেই গো। মানে ওই যে রাধারানী চন্দ্রাবলীর কাছে গিয়েছিল, বারবার তাকে ধরছে। আমাদের কোনো জায়গা নেই রাধারানীর চরণ ছাড়া। তো এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি রাধারানীর মান কেমন আছে। কাণ্ড দেখো, গোবিন্দকে সঙ্গে করে এনেছে, তবে রাধারানীকে গিয়ে বলছে, রাধে কত জায়গায় তোর বধূকে খুঁজলাম, কোথাও তোর বধূকে পেলাম না। তাই নাকি? বধূর জন্য মালা নেব।
যেই বলেছে মালা নেব, গোবিন্দ রাধারী কণ্ঠস্বর শুনে মা সে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারেনি, তাকে ডাকতে হয়নি, একা একা কুঞ্জের ভিতরে ঢুকে পড়েছে।